অত্যন্ত ভালো অনুষ্ঠান। আমরা সাথে সাথে অনেক সময় দেখতে পাই না, বাইরে থাকি। তো এর আগেও কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম, এই কাফেলা পর্বগুলো কি কি আকারে আপনারা কি? হ্যাঁ, এটা এখন সিডি পাবেন, আমাদের হাতে আছে সিডি। আপনি যোগাযোগ করবেন চ্যানেলের সাথে অথবা আমার সঙ্গে, যে কারোর সঙ্গে যোগাযোগ করলে আপনি সিডি পেয়ে যাবেন। সিডি বের হয়েছে। ধন্যবাদ। জি, আসসালাম। তো যে কথাটা বলতেছিলাম আমি, যে দেখুন আমাদের দেশে যেভাবে এই সর্বরাতকে খেদাবার জন্য ঝাড়ু নিয়ে টেলিভিশনে বসে এরা, যেভাবে ঝাড়ু নিয়ে টেলিভিশনে ঝাড়ু পেটা করে খেদাতে হবে, ভাবটা ঠিক এরকম। মানুষের বলার ভাবের মনুষ্যত্ব থাকা উচিত, কিন্তু সর্বরাতকে ঝেঁটিয়ে খেদাবার জন্য তারা টেলিভিশনে বসে গেছে। অথচ দুবাইয়ের আওকাফের গ্র্যান্ড মুফতি সে রেসালা ছেড়ে দিয়েছে এবং সে বলেছে হারেম শরীফে সর্বরাত হতো, তার ফটো সহ দিয়েছে। আসেন এবার খুতবাতুল জুমা গত 15/6/2001 মসজিদে, দুবাইয়ের মসজিদে, শারজা মসজিদে, আবুধাবির মসজিদে একই খুতবা সকল মসজিদে গভর্নমেন্টের পক্ষ থেকে খুতবা প্রিন্ট হয়ে ইন্টারনেটে সব জায়গায় চলে যায়, সেই খুতবা পাঠ করা হয়। তো সেখানে সেই খুতবায় এই যে দেখুন খুতবার 1, 2, 3 তৃতীয় পর্যায়ে সেখানে আর মাআজ ইবনে জাবালের হাদিস উল্লেখ করে এই শবে বরাতের রাতের ইবাদতকে ইস্তেহবাব, মুস্তাহাব বলা হয়েছে এবং এর ফজিলতের উপরে হাদিস আনা হয়েছে। হযরত মাআজ ইবনে জাবালের হাদিস, যেটা আমি একটু আগে বললাম, যারা ক্যালেন্ডারে দিয়েছে, আবার বলেছে তাফাদ্দালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাইনা ফি হাযিহিল আইয়াম ওয়া লায়ালিল মুবারাকাতি লিতুতাহহিরা ফিহাল কুলুব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি, যেটা 7.5 তোলা স্বর্ণ বা রূপো বলতেছেন, এটা তো ভরিতে কতটুকু? 7.5 তোলা ভরি আর তোলা তো মনে হয় একই জিনিস। যেটাই তোলা সেটাই ভরি। হ্যাঁ, সেটা তোলা সেটাই ভরি, সেটাই 7.5 তোলা। আর রৌপ্য 52.5 তোলা। কিন্তু একটা সমস্যা, যে এনফাউল মাসাকিনের জন্য গরিব মিসকিনদের তাদের অধিকারের দিকে লক্ষ্য করে এভাবে বলতে হচ্ছে আমাদেরকে যে জাকাত দেয়ার যে মাপকাঠি যেখান থেকে শুরু করতে হবে, সেটা 52.5 তোলা রূপার থেকে শুরু করতে হবে। 52.5 তোলা রূপার থেকে শুরু করলে তাহলে গরিবরা উপকৃত বেশি হচ্ছে। এখানে ধনী আল্লাহ যাকে ধন দিয়েছেন, ধন দিয়েই তার উপকার আল্লাহ করেছেন। এখন গরিবদের উপকার করতে হবে অর্থ দিয়ে। সেই জন্য এখানে 52.5 তোলা রূপার যা দাম আসে, এই পরিমাণ টাকা থাকলে সেখান থেকেই জাকাত দেওয়া শুরু করতে হবে। তাহলে এই যে খুতবা, এই খুতবার মধ্যে, পুরো খুতবার মধ্যে যে লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাতের হাদিস এবং শবে বরাতের ইবাদতকে মুস্তাহাব বলা হয়েছে। আমি চ্যালেঞ্জ করলে আমি খুতবা দেখাতে পারবো এবং এই তারিখের ইন্টারনেটে খুতবা ব্রাউজ করেন, আপনারা পাবেন। এবার আসেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, আমাদের সময় কম, একটু তড়িঘড়ি বলতে হবে। আপনি 7ই রমজান 8ই আগস্ট থেকে আমি এই পর্যন্ত চেষ্টা করে আসতেছি যে একটা প্রশ্ন, আপনার কাফেলার একটা প্রশ্ন জানার জন্য। জি বলেন বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমির মুয়াবিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধে বর্ষার মাথায় কোরআন দেখাইয়া সংযুক্ত আখ্যান করছিলেন। জি, সেই সালিশে আমর বিন আস আর জুবাইর ইনামটা ভুলে গেলাম, এই দুজনেই সালিশ ছিল। তখন দুজনে সাব্যস্ত করলো যে দুজনেরই পদত্যাগ ঘোষণা করা হোক দুই লিডারে। তখন আমর বিন আস উঠে বললেন যে আপনি জুবাইর। আমাদের হাতে সময় তো কম, আমরা আসলে পুরো প্রশ্নটা আপনারা বুঝে ফেলেছি আমি। সেটা সেই দ্বন্দ্ব যেটা, সে কোরআনকে একসময় ব্যবহার করা হয়েছে যে সালিশের জন্য, আসলে পরবর্তীতে সেটা হয়নি। সেটা যেমন দুঃখজনক, এবং কোরআন দিয়ে এখনো মোকাবেলা করার জন্য কোরআনকে ঢাল করে সামনে রাখা, এটাও দুঃখজনক। তো এটা ঠিক নয়। তো লাইলাতুন নিসফে মিন শাবান আহমিয়াতুন ওয়া মাকানাতু আযীমাতুন ফিল ইসলামে। ইসলামে এই রাতটা খুব গুরুত্বপূর্ণ রাত। এইটা এই যে মুহাদের এই মসজিদের ছবি দিয়ে, মসজিদের ভিতরে সেই রাত্রে কিভাবে আরবের লোকেরা হাজির হয় তা ছবি দিয়ে এখানে দিয়েছেন। ঠিক একইভাবে শবে বরাতের আওকাফের কাছে, মিনাল আওকাফে ওয়া শুউনুল ইসলামিয়া আবুধাবি,
আবুধাবি ফতোয়া বোর্ড আওকাফ যেটা, তার কাছে প্রশ্ন করা হয়েছে। ওই প্রশ্নের জবাবে তিনি 2 পৃষ্ঠা এখানে মুফতি বোর্ড যারা থাকেন সেই মুফতি বোর্ডেরা এই এই জবাব দিয়ে শবে বরাতের পক্ষে অনেক কিছু বলে এটাকে মুস্তাহাব ভালো কাজ এটা স্থির করেছেন। এবং শেষে তারা আল খুলাসা বলে শেষে বলে দিয়েছেন যেটা, যে এটাকে এতটুকু নিচে নামানো যেতে পারে যে মুবাহ বলা যেতে পারে, মুবাহ, সওয়াব নাই কিছু নাই, মুবাহ বলা যেতে পারে। এবং হালুয়া রুটি যে খাওয়া, বাচ্চাদের আনন্দ করা, সেটাও এখানে জায়েজ লিখেছে, সেটাকেও নাজায়েজ বলার কোনো কারণ নাই। তো আজ আমরা সময় সংক্ষিপ্ততার কারণে ডিটেলস বলতে পারলাম না, ইনশাল্লাহ আমরা সময় হলে বাকিটা ইনশাল্লাহ বলবো। আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখবেন। তার আগে একটা ছোট্ট বিরতি, আর আমরাও আপনাদের কাছে ইজাজত নিয়ে আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।